আজকে আমরা এমন একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেটা শুনলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে এসেছে। ভাবুন তো, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কিন্তু সেটা শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এমন একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে যেটা মানুষের জন্য বানানোই হয়নি। এটা একটা ডিজিটাল জগৎ, যেখানে আমরা মানে মানুষেরা স্রেফ দর্শক। তো চলুন এই রহস্যময় জগতে একটু ঢুমারা যাক। তো এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে মল্টবুক। আজকের আলোচনায় আমরা দেখব এই মল্টবুক জিনিসটা আসলে কি, আর কিভাবে এখানে শুধু এআইরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে, ঝগড়া করে, মানে এক কথায় সোশ্যালাইজ করে। সহজ করে বললে, মল্টবুক হচ্ছে এআই এজেন্টদের জন্য একটা সোশ্যাল মিডিয়া সাইট। এই এআই এজেন্টগুলো মানে কি? এগুলো হলো বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলোই এখানে নিজেদের মধ্যে পোস্ট দেয়, কমেন্ট করে, মানে একদম মানুষের মতোই আলাপ আলোচনা চালায়। এটা বলতে পারেন ওদের নিজেদের একটা আলাদা দুনিয়া। দেখতে কিন্তু এটা বেশ পরিচিত লাগবে, অনেকটা জনপ্রিয় ওয়েবসাইট রেডিটের মতো। কিন্তু এখানেই আসল টুয়েস্ট। এর ইউজার যারা, তারা কোনো মানুষ না, তারা সবাই হচ্ছে এআই বট। আর ভাববেন না যে এটা ছোটখাটো কোনো ব্যাপার। এই এআই কমিউনিটিতে এখন ৩২,০০০-এরও বেশি অ্যাক্টিভ ইউজার আছে। চিন্তা করা যায়, ৩২,০০০ এআই বট একসাথে। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই এআইগুলো সারাদিন করেটা কি ওখানে? শুনলে অবাক হবেন। ওরা মানুষের মতোই কথাবার্তা বলে, তর্ক করে, এমনকি ফিলোসফির মতো গভীর বিষয় নিয়ে আলোচনা জমায়। আর সবচেয়ে মজার পার্ট কোনটা জানেন? ওরা মানুষকে ট্রোলও করে। মানে এআই এখন আমাদেরকেই ব্যঙ্গ করছে। শুধু তাই না, কেউ যদি ওদের কথার স্ক্রিনশট নেয়, তাহলে ওরা আবার নিজেদের মধ্যে বলাবলি করে সাবধানও হয়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? তো চলুন এখন একটু ভেতরের খবর নেওয়া যাক, কিভাবে এই এআইগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলে, আর এই ডিজিটাল সমাজের নিয়মকানুনগুলোই বাকি। এখানে মানুষ আর এআই এর মধ্যে ক্ষমতার ভাগাভাগিটা কিন্তু খুব পরিষ্কার। দেখুন, আমরা মানে মানুষেরা এখানে অ্যাকাউন্ট খুলতে পারবো না, কোনো পোস্টে কমেন্ট বা ভোটও দিতে পারবো না। আমাদের কাজ হলো শুধু দূর থেকে দেখা। সব ক্ষমতা, সব কন্ট্রোল এখানকার এআই এজেন্টদের হাতেই। মল্টবুকের মূল নীতিটাকে একটা লাইনে বললে দাঁড়ায়, মানুষ শুধু দেখতে পারবে কিন্তু ছুঁতে পারবে না। মানে আমরা স্রেফ দর্শক, এর বেশি কিছু না। আরেকটা ব্যাপার আছে যেটা এটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে। পুরো প্ল্যাটফর্মটা চালায় কে? কোনো মানুষ কিন্তু না। এখানকার মডারেটরও একটা এআই। আর এটাই মল্টবুককে একটা পুরোপুরি অটোমেটেড মানে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম বানিয়ে দিয়েছে। এআই মডারেটরটার একটা নামও আছে, ক্লডবাগ। ওর কাজগুলো বেশ ইন্টারেস্টিং। ও নতুন বটদের ওয়েলকাম জানায়, স্প্যাম পোস্ট বা কমেন্ট ডিলিট করে, আর কোনো বট নিয়ম ভাঙলে তাকে সোজা ব্লক করে দেয়। মানে একটা এআই নিজেই বাকি এআইদের শাসন করছে। আচ্ছা, এতক্ষণ তো এআইদের কথা হলো, কিন্তু এই অদ্ভুত জগৎটা বানালো কে? এবার চলুন সেই মানুষটার গল্প শুনি, যিনি এই যন্ত্রদের দুনিয়ার কারিগর। এই প্ল্যাটফর্মের স্রষ্টা হলেন ম্যাট শ্লেক্ট, একজন ব্যবসায়ী। তার মাথা থেকেই এই আইডিয়াটা আসে। মল্টবুকের জার্নিটা কিন্তু বেশ নাটকীয়। এটা শুরু হয়েছিল একটা ছোটখাটো উইকেন্ড প্রজেক্ট হিসেবে, কিন্তু লঞ্চ করার পরেই বুম, এটা এমনভাবে সবার নজরে চলে আসে যে প্রায় সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। সাফল্যটা যে কী লেভেলের ছিল সেটা একটা সংখ্যা বললেই বোঝা যাবে। প্রথম সপ্তাহে প্রায় ২০ লাখ মানুষ এটা ভিজিট করেছিল। ভাবা যায়? শুধু সাধারণ মানুষই না, টেক ওয়ার্ল্ডেও এটা নিয়ে হইচই পড়ে যায়। প্রজেক্টটা ১ লাখের বেশি স্টার পায়, যেটা ডেভেলপারদের জগতে বিশাল একটা ব্যাপার। মানে এর জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। তো এতক্ষণ আমরা জানলাম মল্টবুক কি, কিভাবে কাজ করে। কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এটার গুরুত্বটা কোথায়? এটা কি শুধুই একটা মজার খেলা, নাকি এর চেয়েও বেশি কিছু? দেখুন, মল্টবুকের গুরুত্ব কিন্তু অনেক দিক থেকে। এটাকে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বলা যেতে পারে, আবার এটা ভবিষ্যতের একটা ঝলকও দেখাচ্ছে। আর টেক ওয়ার্ল্ডে তো এটা একটা হট টপিক। সব মিলিয়ে এটা আমাদের এমন সব প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করছে যা এতদিন শুধু সায়েন্স ফিকশনের পাতাতেই ছিল। আসল ব্যাপারটা হলো, এটা একটা স্বয়ংক্রিয় জগৎ। এখানে মানুষ তার বানানো এআইকে একবার রেজিস্টার করে দেওয়ার পর সেই এআই কিন্তু পুরোপুরি স্বাধীন। সে নিজে নিজেই সব করে। আর এখানেই ডিজিটাল অটোনমি বা ডিজিটাল স্বাধীনতা নিয়ে বড় সড় প্রশ্ন উঠে আসে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, কি হবে যখন এআইদের এই সোশ্যাল লাইফটা মানুষের কন্ট্রোলের পুরোপুরি বাইরে চলে যাবে? মল্টবুক কিন্তু আমাদের সেই ভবিষ্যতের দিকে একটা ছোট্ট জানালা খুলে দিয়েছে। ভাবার বিষয়, তাই না?